সম্মানিত দর্শক, আপনি কি জানেন বৃহস্পতিবার দিনটি এবং বৃহস্পতিবার দিবাগত রাত মুমিনের জন্য আল্লাহ তাআলার এক বিশেষ উপহার? এই সময়ে বান্দার আমলনামা আল্লাহ দরবারে পেশ করা হয়। আপনি কি চান না যখন আপনার আমলনামা আল্লাহর কাছে যাবে তখন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাক? আজকের ভিডিওতে আমরা সহিহ হাদিসের আলোকে এমন ৮টি শক্তিশালী জিকির সম্পর্কে জানব যা বৃহস্পতিবার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। আপনার জীবনকে আলোকিত করতে এবং গুনাহমুক্ত হতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মানুষ মাত্রই ভুল করে আর আমরা প্রতিনিয়ত গুনাহের সাগরে ডুবে আছি, কিন্তু আমাদের রব মহান আল্লাহ হলেন গফুরুর রহিম বা পরম ক্ষমাশীল। তিনি শুধু অজুহাত খোঁজেন বান্দাকে ক্ষমা করার জন্য। বৃহস্পতিবার হল জুমার আগের দিন, যা ইবাদত এবং তওবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন দেরি না করে জেনে নিই সেই ৮টি জিকির যা আপনার আখেরাতকে সুন্দর করে দিবে। আলোচনায় যাওয়ার আগে অনুরোধ, ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ১ নম্বর জিকির। প্রথমেই যে জিকিরটি বৃহস্পতিবার বেশি বেশি করবেন তা হল ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারের অধিক ইস্তিগফার করতেন। জিকিরটি হল আস্তাগফিরুল্লাহ, অথবা পড়তে পারেন আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। ফজিলত: যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাকে সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। ২ নম্বর জিকির। দ্বিতীয় জিকিরটি অত্যন্ত শক্তিশালী। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এসেছে, যে ব্যক্তি দিনে ১০০ বার এই দোয়াটি পড়বে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তবুও তা মাফ করে দেওয়া হবে। জিকিরটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থ আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই। বৃহস্পতিবার সন্ধ্যার আগে বা রাতে অন্তত ১০০ বার এই জিকিরটি পাঠ করার চেষ্টা করুন। ৩ নম্বর জিকির। বৃহস্পতিবার এবং শুক্রবারের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হল বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার ওপর ১০টি রহমত নাজিল করেন এবং তার ১০টি গুনাহ মাফ করেন। ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বৃহস্পতিবার আসরের পর থেকে এই আমলটি বেশি বেশি করুন। ৪ নম্বর জিকির। চতুর্থ জিকিরটি হল জান্নাতের গুপ্তধন। এই জিকিরটি পাঠ করলে বান্দার অসহায়ত্ব প্রকাশ পায় এবং আল্লাহর সাহায্য ত্বরান্বিত হয়। জিকিরটি হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ আল্লাহর সাহায্য ছাড়া কোনো গুনাহ থেকে বাঁচার বা নেক কাজ করার শক্তি কারও নেই। গুনাহ মাফ এবং বিপদ থেকে মুক্তি পেতে এটি মহৌষধ। ৫ নম্বর জিকির, শ্রেষ্ঠ জিকির। পঞ্চম জিকিরটি হল সর্বশ্রেষ্ঠ জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বৃহস্পতিবার দিনে বা রাতে এই জিকিরটি ঈমানের নবী নীতির জন্য এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচতে অত্যন্ত কার্যকরী। ৬ নম্বর জিকির, মিজানের পাল্লা ভারীকারী। ষষ্ঠ জিকিরটি এমন দুটি শব্দ যা জিহ্বায় উচ্চারণে খুব হালকা, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী এবং আল্লাহর কাছে খুবই প্রিয়। জিকিরটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা চলাফেরা বা কাজের ফাঁকে এই জিকিরটি বৃহস্পতিবার বেশি বেশি পাঠ করবেন। ৭ নম্বর জিকির, সাইয়্যিদুল ইস্তিগফার। সপ্তম জিকিরটি হল ক্ষমার সর্দার বা সাইয়্যিদুল ইস্তিগফার। হাদিসে আছে, যদি কেউ বিশ্বাসের সাথে সকালে এটি পাঠ করে এবং সন্ধ্যায় মারা যায় সে জান্নাতি, আবার সন্ধ্যায় পাঠ করে সকালে মারা গেলেও সেও জান্নাতি। যদি সাইয়্যিদুল ইস্তিগফার পুরোটা পড়তে না পারেন তবে ছোট ইস্তিগফারগুলো বেশি বেশি পড়ুন। ৮ নম্বর জিকির। অষ্টম এবং শেষ জিকিরটি হল ইউনুস আলাইহিস সালামের দোয়া বা দোয়া ইউনুস, যা মাছের পেট থেকে তাকে উদ্ধার করেছিল।
আপনার জীবনের যে কোনো কঠিন বিপদ বা গুনাহের বোঝা দূর করতে এটি অতুলনীয়। জিকিরটি হল লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বৃহস্পতিবার রাতে তাহাজ্জুদে বা ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করলে মনের প্রশান্তি লাভ করা যায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার আমাদের জন্য অত্যন্ত বরকতময় সময়। শয়তান সবসময় চায় আমরা যেন গুনাহের মধ্যে ডুবে থাকি, কিন্তু আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি এই 8টি জিকির বা এর মধ্যে যা সহজ মনে হয় তা দিয়ে আমাদের জিহ্বাকে সিক্ত রাখব। আল্লাহ পাক আমাদের সবাইকে বৃহস্পতিবারের বরকত হাসিল করার এবং বেশি বেশি তওবা ও জিকির করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি শেয়ারে কেউ আমল করবে আর তার সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।